আমরা নারীরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সংসারের জন্য যাবতীয় কাজ করে যাই। রান্না থেকে ঘর গুছানো, বাচ্চা সামলানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, স্কুল থেকে নিয়ে আসা, বাচ্চারা টিফিনে কি নিবে, স্বামী অফিসে কি নিয়ে যাবে, সেগুলি সব খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে আমাদের নারীদের। তারপরেও বেশ কিছু নারীদের শুনতে হয় যে সারাদিন বাসায় বসে কি করো, কি এমন কাজ বাসায়, অতটুকু কাজ করতে কত টাইম লাগে, এটা তো প্রতিটা নারীই করে, অত বলার কি আছে। তো যাদের স্বামীরা এইসব কথা বলে তাদের আমার একটা কথাই বলতে মনে চায় যে একটা সপ্তাহ চালিয়ে দেখেন না, একটা সপ্তাহ করে দেখেন না সংসারের সকল কাজগুলি, তখন বুঝতে পারবেন, হাড়ে হাড়ে টের পাবেন যে বাসার কাজ কোনো ছোট জিনিস নয়। যারা কষ্ট করে কাজ তো করেই করে, তারপরে আবার কথাও শুনতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেই পরিস্থিতি নেই। আমার হাজবেন্ড যথেষ্ট সাপোর্টিভ, উনি অনেক বুঝে যে আমি বাসায় কাজ করি। ইভেন আমি এখন বাইরে আসার পরে বলি যে আমি বাইরে কাজ করি, তো সে বলে না, অনেক কষ্ট হবে, বাসায় কাজ করো, বাইরে কাজ করার কোনো প্রয়োজন নেই, বাসায় কাজ করো, অতটুকুতেই আমার হবে। তো আলহামদুলিল্লাহ তো অনেক আপুরাই আছে বা অনেক গৃহিণীরাই আছে যে যাদের এই পরিস্থিতি ফেস করতে হয়, তাদের যে অ্যাপ্রিসিয়েটটা করা দরকার তাদেরকে অতটুকু করে না। কারণ মেয়েরা খুব বেশি চায় না, হয়তো রান্নাটা মজা হয়েছে বললেই হচ্ছে রান্নাটা খুবই মজা হয়েছে, বা তাদের সব কিছুতেই একটু অ্যাপ্রিসিয়েট করলে তারা খুশি হয়ে যায়, আরও সংসারের প্রতি মনোযোগী হয়ে যায়, মন ফ্রেশ থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে সব কিছুতেই। কারণ একটা মেয়ে বাসায় কাজ করলো, যতটুকু করার, তার সংসারে যতটুকু কাজ সে করলো, কিন্তু সেই পরিমাণ সে অ্যাপ্রিসিয়েটটা পেলো না বা তাকে বললো না, তো তার মনটা খারাপ থাকে। আর মন খারাপ মানেই হচ্ছে শরীর ভালো না, শরীর খারাপ থাকা। তো সব কিছুই ঠিক রাখার জন্য দুইজনকে ব্যালেন্স করে চলা লাগে। তো এটা প্রত্যেকটা নারী পুরুষ দুইজনকেই বোঝা উচিত যে যার যার কাজের সম্মান দেওয়া উচিত। তো যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটা প্রায় হয়ে এসেছে কথা বলতে বলতে। তো আমি আজকে একটু গরুর মাংস রান্না করব, আর হচ্ছে টমেটো টক বসিয়ে দিয়েছিলাম। তো গরুর মাংসের মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস থেকে বেশ অনেকটা পানি উঠেছিল, আর এখানে আমি বড় করে বেশ কিছু আলু কেটে দিয়ে দিয়েছি। তো সলিড মাংস ছিল, এই মাংসটা একটু লাল টাইপের, এই মাংসটা সেদ্ধ হতে বেশ অনেক টাইমই লেগে যায়। তো পরে আমি মাংসটাকে কষানোর জন্য রেখে এখন টকটাকে বাগার করে নিব, টমেটোর টকটাকে। তো এখানে টক হিসাবে আর কিছু দিইনি, অনেক সময় আমি তেঁতুলটা দিই, তো এই টমেটোগুলো একটু টক টক টাইপের ছিল, এর জন্য আর তেঁতুল দেইনি। এখন হচ্ছে এটাকে আমি বাগার করে নিব, পেঁয়াজ, রসুন, সরিষা আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে একটু বাদামি কালার করে এটাকে আমি বাগার করে তার মধ্যে ধনেপাতা দিয়ে এখন হচ্ছে হালকা করে ব্লেন্ড করে দিব। তো একটু ঘুটে দিলেও পারেন, কিন্তু আমার যেহেতু ঘুটনি নেই তাই আমি এটাকে ব্লেন্ড করেই দিব। এই টমেটোর টকটা খেতে সাজল খুব পছন্দ করে, তো বাংলাদেশে থাকাকালীন অনেক রান্না করতাম টমেটোর টক। তো এখানে আসার পর আবার আলুর টকটা বেশি রান্না করি, কারণ আজান আবার আলুর টকটা বেশি পছন্দ করে। তো এদিকে মাংসগুলিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে ভাজি করব না, সাজালের জন্য মুরগির মাংস ফ্রিজে রান্না করা আছে, গতকালকে রাতে আমি কিছুটা ভাজি করে রেখেছিলাম, তো সেটাই নামিয়ে নিব। তো আজকে একদমই সহজে রান্না হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে রান্নার পাশাপাশি আরও সংসারের টুকিটাকে ভালো কাজ থাকে, সংসার যতই বড় হোক বা ছোট হোক নিজের কাজ তো থাকে। আর বিদেশে তো নিজেরটা সম্পূর্ণ নিজের হাতে করা লাগে, তাই সময় করে কোনটা কিভাবে করতে হবে খুব ভালোভাবে আমি একদম ম্যানেজ করে নেই। কারণ রান্নার পাশাপাশি আমার পুরো কমপ্লিট করা লাগে কাজগুলি, কারণ 2টার আগে আমি চাই যে সবসময় আমার কাজগুলিকে শেষ করতে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।